আওয়ামী লীগকে পুনর্বাসন দাবিতে গণ অধিকার পরিষদ জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে। অবশেষে একটাই বোঝা গেছে, এরা কোটার জন্য আন্দোলন করে নেয়, মনে হয় ক্ষমতার জন্য আন্দোলন করছে। বন্যার মতো রিলিফের টাকা মাইরা এই রাজনীতিটা আসলে গত 50 বছর ধরে বাংলাদেশকে চালিত করেছে। তারা এটার আমূল একটা পরিবর্তন চেয়েছে এবং যে কোনো আমূল পরিবর্তনের কথা যখন হয় তখন লন্ডভন্ড নিজস্ব পয়েন্ট যদি তৈরি করতে না পারি, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে, সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিও শুরুটা থেকে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের আপনার ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই, এমনই এক মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনো বাধা নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। যেমনটি আপনি জানেন যে কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন করতে হবে, আবার কেউ কেউ চাচ্ছে আগে সংস্কার তারপরে হচ্ছে নির্বাচন। তো এর যে প্রভাব আপনি যেটি জানতে চেয়েছেন, এর প্রভাব তো আসলে খুব বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না। যদি মতপার্থক্য কঠিন হয় তাহলে সেটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশেষ করে আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের যে পতন, সেই পতনের সময় সকল রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, সকল রাজনৈতিক দল মিলেই সরকার পতন ঘটিয়েছে। ফলে এই মুহূর্তে যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মত পার্থক্য তৈরি হয়, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, সংকট তৈরি হয়, তাহলে সেটা কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের নানান রকমের সুযোগ করে দিতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এবং বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে গত 15 বছর যাবৎ যে প্রতিষ্ঠান বিধ্বংসী কার্যকলাপ, যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে বাংলাদেশ রাষ্ট্র কোনো ধরনের বড় রকমের রাজনৈতিক সংকটকে মোকাবেলা করার মতো বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য আছে কিনা সেটা নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো যে কারণে আমি বলছি যে এর প্রভাব আসলে সুদূর প্রসারী হতে পারে, যে কারণে রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে অত্যন্ত সতর্কভাবে কথাবার্তা বলা জরুরি বলে আমি মনে করি। আরেকটি বিষয় একটু জানতে চাই যে ছাত্র সমাজ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো অস্বস্তি তৈরি হয়েছে কি, আপনার কি মনে হয়? কিছুটা তো তৈরি হয়েছেই, সেটা আমি বলবো। কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মূল ধারা দুটি হয়ে গেছে। একটা হচ্ছে আগে সংস্কার এবং যতদিন প্রয়োজন আগে সংস্কার তারপরে নির্বাচন। আরেকটি ধারা হয়েছে সেটা হলো যে নির্বাচন প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে। আপনি একটু আগে আমরা দেখেছি টেলিভিশনে যে তারেক রহমান বিএনপির নেতা, তিনি বলছেন যে আমাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবে, কারণ গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে নির্বাচন। ফলে এই যে একদিকে নির্বাচনের দাবি, উনি বলেছেন, যথার্থই বলেছেন আমি মনে করি, যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা সকল ধরনের নির্বাচন হলেও নির্বাচনের মধ্যে যেতে হবে। ফলে এই যে একটা দাবি হচ্ছে নির্বাচন আর একটা দাবি হচ্ছে সংস্কার, যদিও কোনো পক্ষেই সংস্কারের দাবিটাকে প্রত্যাখ্যান করেন নাই। এমনকি বিএনপি নেতৃত্বও মনে করেন যে সংস্কার চলমান থাকতে হবে, সংস্কার প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে এবং সেটা চলমান থাকবে। কিন্তু এই যে দুইটি যে পক্ষ, অর্থাৎ আগে নির্বাচন অথবা আগে সংস্কার, এ নিয়ে এক ধরনের অসন্তোষ আছে এবং প্রায়ই আমরা দেখি যে বিভিন্ন পক্ষের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, অনেক সময় ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তির বহিঃপ্রকাশ ঘটছে। তো এতে করে মনে হচ্ছে এক ধরনের অস্বস্তি আছে এবং এক ধরনের সংকট আস্তে আস্তে সম্ভবত ঘনীভূত হচ্ছে। তো আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃত্ব যারা আছেন তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে, সরকার এই আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যটা ধরে রাখার চেষ্টা করবেন। কারণ জাতীয় ঐক্য
এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। এটা ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে আমি খুব বেশি উজ্জ্বল দেখি না। জাতীয় ঐক্যতা এতটাই গুরুত্বপূর্ণ, এবং সেটা দেশি বিদেশি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং বাংলাদেশের সুশাসনের জন্য সকল বিবেচনায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি মানে সুগঠিত জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই। জি, আরেকটি বিষয়, একটু নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে কোনো সংকট তৈরি হতে পারে কি? আপাতত কোনো সংকটের কোনো সম্ভাবনা দেখছি না। আমরা জানি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন, যদি সরকার এবং আদালত যদি কোনো ধরনের বাধা বিঘ্ন তৈরি না করে, অর্থাৎ সরকারিভাবে যদি কোনো নির্দেশনা না আসে এবং অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে যদি কোনো রায় না আসে, তাহলে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের ব্যাপারে কোনো নির্বাচনে অংশগ্রহণে কোনো সমস্যা নেই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। নির্বাচন কমিশনকে তার যে নিরপেক্ষতা সেটা প্রমাণ করার জন্য এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। অন্যদিকে আমরা এটা বুঝতে পারি যে বর্তমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে। আপনার বক্তব্য